এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, তৌফিক ইলাহিকে আর মেহেদী হাসানকে আদালতে তোলা হবে কিনা বা রিমান্ড চাইবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। দেখেন, আপনি কিন্তু আসলে সংবাদেই জানাচ্ছিলেন যে মেহেদী হাসানকে ঝিনাইদহ থেকে অর্থাৎ সীমান্ত যখন পাড়ি দিতে লাগছেন তখন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে কিংবা তাকে গ্রেপ্তার নয়, তার বিরুদ্ধে একটি মামলা আছে আদাবর থানায়, সেই তথ্যটি ডিএমপি থেকে আমাদের জানানো হয়েছে। তবে তাকে এখনও ঝিনাইদহ থেকে ঢাকাতে কিন্তু নিয়ে আসা হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে তাকে কখন আদালতে তোলা হবে সেই বিষয়টি কিন্তু অনেক পরে। আর সকালে আসলে সংবাদে আমি যেটি জানাচ্ছিলাম যে তৌফিক ইলাহি চৌধুরী, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন, তাকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সুমন শিকদার নামে বাড্ডা থানায় একটি হত্যা মামলা আছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলাটিতে এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তিনি কিন্তু 4 দিনের রিমান্ডও এই মামলাটিতে খেটেছেন। তো আজকে তার তৌফিক ইলাহি চৌধুরী 10 দিনের রিমান্ড আবেদন করবে, এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছে আসলে বাড্ডা থানা পুলিশ। এবং তাকে বিকালের পরে অর্থাৎ 3টার পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আসলে তার কতদিনের রিমান্ড মঞ্জুর হবে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। তবে তৌফিক ইলাহি চৌধুরী সম্বন্ধে যদি একটু বলতে চাই যে এই শেখ হাসিনা সরকারের 3 টার্মে যে কয়টি মন্ত্রণালয়কে আসলে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় ধরা হয় তার ভিতর কিন্তু বিদ্যুৎ একটি, এবং সেই বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ে যত রকম প্রজেক্ট হয়েছে, সেটা কুইক রেন্টাল বলেন, সেই সঙ্গে আরও যে প্রজেক্ট হচ্ছে তার কিন্তু রূপকার বলা যায় এই তৌফিক ইলাহি চৌধুরীকে। আমি একটা ছোট উদাহরণ দিলে কিংবা এই কথাটি কিন্তু এই 3 টার্ম ধরে চলে আসছিল যে আসলে ক্যাপাসিটি চার্জ, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ বিদ্যুতের আসলে প্রয়োজন আছে আর এখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে তার ডিফারেন্স কিন্তু প্রায় 15,000 মেগাওয়াট। আর এই 15,000 মেগাওয়াটের বিপরীতে এই 3 টার্মে শুধুমাত্র 1 লক্ষ কোটি টাকার উপরে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এই বিগত এই সরকারকে। অর্থাৎ এই যে অতিরিক্ত টাকা খরচ এবং লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়া, এই সুযোগগুলো তৈরি করে দেওয়ার পিছনে কিন্তু বড় ভূমিকা আছে এই তৌফিক ইলাহি চৌধুরীকে। অর্থাৎ নানা রকম দুর্নীতির সঙ্গে কিন্তু তার সরাসরি সংশ্লিষ্টতা আছে, সেই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে ডিবি পুলিশ থেকে জানানো হয়েছে। তাকে রিমান্ডে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে একটি মামলা, অর্থাৎ হত্যা মামলায়, যে হত্যা মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপরেও আসলে সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে কিছু মামলাও ভবিষ্যতে করা হবে এবং সেই মামলাগুলোতেও হয়তো তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হবে। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সর্বশেষটি হচ্ছে 3টার পরে হচ্ছে তাকে আদালতে নেওয়া হবে এবং 10 দিনের রিমান্ড বাড্ডা থানা পুলিশের পক্ষ থেকে চাওয়া হবে। তো ধন্যবাদ আপনাকে।